বরিশালের গুঠিয়া ইউনিয়নে কি শুধু বিখ্যাত বাইতুল আবার মসজিদ কমপ্লেক্সই আছে? জি না, গুঠিয়ায় কিন্তু আরও আছে গুঠিয়ার বিখ্যাত সন্দেশ, যে সন্দেশ কিনা পুরো বরিশালে বিখ্যাত এবং বরিশাল ছাড়িয়ে চলে গেছে এটি দেশের বিভিন্ন জায়গায়। তো চলুন আজকে একটু চেখে দেখা যাক এই বিখ্যাত ছানা সন্দেশ। সন্দেশ কিন্তু আমাদের সবারই পছন্দের একটা মিষ্টান্ন খাবার, এবং সেই সন্দেশ যদি হয় গুঠিয়ার একেবারে অথেন্টিক সন্দেশ তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন আজকে আমরা খেয়ে দেখবো গুঠিয়ার একেবারে অথেন্টিক সন্দেশ কোনটা। তো এখানে আসার পরে কিন্তু আমরা মূলত জানতে পেরেছি যে এখানে কিন্তু প্রত্যেকটা সন্দেশ আসলে ভালো। এখানে কিন্তু শুধুমাত্র একটা সন্দেশের দোকান নেই, অনেকগুলো সন্দেশের দোকান আছে। এবং গুঠিয়ার সন্দেশ কিন্তু গুঠিয়ার নামের জন্যই বিখ্যাত, দোকানের জন্য নয়। এখানে প্রত্যেকটা দোকানের সন্দেশ কিন্তু যথেষ্ট ভালো। তো আমরা প্রথম যে দোকানটা চলে এসেছি সেটা হচ্ছে এখানকার মানুষের সাজেস্ট করা সবচেয়ে বেশি রিভিউ পাওয়া দোকান, মানে সবাই বলতেছে এই দোকানটা আসার জন্য। এবং এই দোকানটা হচ্ছে জয়গুরু মিষ্টান্ন ভান্ডার, এবং এখানে কিন্তু যে প্রোভাইডার তিনি হচ্ছেন শ্যামল চন্দ্র ভদ্র, এবং আজকে আমরা সেখানে একটা ভিডিও করে দেখার চেষ্টা করব। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি কিন্তু ঢাকার ভিতরে মিষ্টি কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। চলুন আজকে আমরা দেখি এখানে খেয়ে। তো আমরা কিন্তু নিয়ে নিয়েছি গুঠিয়ার সেই বিখ্যাত সন্দেশ। তো আমি একটু আপনাদেরকে দেখাই একেবারে ক্লোজলি, একটু কাছে নিয়ে আসো। এখান থেকে দেখুন, এখানে সন্দেশগুলো কিন্তু হচ্ছে 20 টাকা করে পিস, এবং এক একটা সন্দেশ, এখানে সন্দেশগুলো কিন্তু একেবারে পিওর দুধ এবং চিনি ছাড়া কিন্তু আর কিছু ইউজ করা হয় না। এবং দেখুন ভিতরে কিন্তু পুরো একটা ক্রিমি ভাব আছে, এটা কিন্তু খুবই সফট, আপনারা দেখলে বুঝতে পারেন খুবই সফট কিন্তু। এবং এর মাঝখানে কিন্তু একটা কিসমিস ইউজ করা হয়, ঠিক আছে, মাঝখানে একটা কিসমিস থাকে। এবং এইটা কিন্তু প্রসেসিংটা আজকে দেখাতে পারতেছি না, আই এম সরি, কারণ হচ্ছে প্রসেসিং তার পরে শুরু হবে। তো আজকে আমরা খেয়ে দেখি এটা স্বাদটা আসলে কেমন। তো ভিউয়ার্স, এটার টেস্ট অ্যাকচুয়ালি আপনারা সবাই ছানা খেয়েছেন অবশ্যই, এর টেস্টটা কিন্তু ছানার সাথে অনেকটা সিমিলার, ঠিক আছে। জাস্ট হচ্ছে এটা একটু হার্ড ভার্সন বলতে পারেন ছানার। টেস্ট ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো। 20 টাকা প্রাইস হিসাবে একটু ওভার প্রাইস মনে হতে পারে, ঠিক আছে, কিন্তু আপনাকে এটাও চিন্তা করতে হবে বর্তমানে কিন্তু সব কিছুর দামই বেশি। এই সন্দেশগুলো তৈরি করতে যে কটা ইনগ্রেডিয়েন্ট লাগে, যেমন সেটা হতে পারে দুধ, চিনি, সেগুলো কিন্তু বর্তমানে আগে যেরকম দাম ছিল তার চেয়ে কিন্তু এখন দাম অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা আসলে বাধ্য হয়ে কিন্তু দামটা একটু বাড়াতে হয়। তো দাম নিয়ে আসলে আমি জাস্টিফাই করতেছি না, দাম হিসেবে ঠিক আছে। অ্যান্ড টেস্ট ওয়াইজ যদি বলি, টেস্ট কিন্তু খারাপ না, টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। এবং এটা কিন্তু মুখে দিলে একেবারে পুরো মিলিয়ে যায়, ঠিক আছে। আপনি যখন এটাকে মুখে দেবেন এটা কিন্তু পুরো মুখের ভিতরে গলে যাবে মনের মতো। তো ভিউয়ার্স, সময় স্বল্পতার কারণে কিন্তু আসলে আমরা সবগুলো দোকানের সন্দেশ ট্রাই করে খেয়ে দেখতে পাইনি, কিন্তু এখানে আমি যে কয়েকজনের সাথে কথা বলেছি তারা কেউই কিন্তু আসলে কোনোটিকে অথেন্টিক বা কোনোটিকে ভালো খারাপ বলেনি। তারা সবাই বলেছে যে সবগুলোই অথেন্টিক, সবগুলো কিন্তু একই প্রসেস সন্দেশ বানায়, এবং সবগুলোর স্বাদে কিন্তু 19-20, কোনোটি ভালো কোনোটি খারাপ এরকম, খুব বেশি ভালো খারাপ যে এরকম না, স্বাদের ডিফারেন্স খুব বেশি এরকম কিন্তু না। তো আপনারা চাইলে যদি কখনো আসেন এখানে এসে কিন্তু আপনারা সন্দেশ ট্রাই করে দেখতে পারেন, এবং অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো সময়। আসসালামু আলাইকুম।